বন্ধুরা, তোমরা কি তোমাদের চুল দ্রুত লম্বা করতে চাও? যদি চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। চাল ধোয়া জলের মধ্যে মাত্র 3টা উপকরণ মিশিয়ে শুধু চুলে লাগিয়ে নাও, তাহলে দেখবে তোমাদের চুল রকেটের গতিতে লম্বা হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলো কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ চাল, এই চালটা কিন্তু আমি নিয়েছি ভাত রান্না করার জন্য। আমরা কিন্তু চাল ধোয়া জলটা সবসময় ফেলে দিই, কিন্তু চাল ধোয়া জলটা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা একবার যদি ব্যবহার করো তাহলে তোমরা নিজেরাই প্রমাণ পাবে কতটা উপকারী। তো এটা আমি ভাত রান্না করার জন্য চালটা নিয়েছি। তো নিয়ে আমি এটা এখন ভালো করে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে অনেক কিছু থাকে, যার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার জল দিয়ে আমি আবার চালটাকে ভিজিয়ে রাখবো। তো এই কাজটা তোমাদেরকে রাতেই করতে হবে। রাতের বেলা চালটা ধুয়ে ভালো করে তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবে। পরের দিন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটা ব্যবহার করবে আর কি দেব এটার মধ্যে। তো দেখো আমি এই জল দিয়ে মানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ। তো এসে পড়েছি সকালবেলা। সকালবেলা দেখো চালটা ভিজে কতটুকু ফুলে গেছে। এই চালটাই কিন্তু আমি আবার রান্না করব। তো সেজন্য আমি বেশি করেই চাল নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন যে জলটা আছে সে জলটা আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। এই যে দেখো ছেঁকে নিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা, চালের জল কিন্তু আমাদের স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ উপকারী। তো সেটার সঠিক ব্যবহার আমাদেরকে কিন্তু জানতে হবে। তো এখানে চালের জলটা তো আমি নিয়ে নিলাম। তারপর নিলাম 1 চামচ চিনি। তো চিনিটা আমি পাউডার করে নিয়েছি, তোমরা চাইলে এমনিতেও দিতে পারো, মানে গুলতে কিছুক্ষণ সময় লাগবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার দেখো আমি নিয়ে নিচ্ছি 1 টুকরো লেবু। তো দেখতে পাচ্ছ লেবুটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আরেকটা উপকরণ দেব, সেটা হচ্ছে নারকেল তেল। কয়েক ফোঁটা নারকেল তেলও দিয়ে দেব। দিয়ে মিশ্রণটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো প্যারাশুটের যে নারকেল তেলটা আমি ইউজ করি সেটাই আমি দিলাম। তো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু আমি 1 সপ্তাহের জন্য বানিয়েছি, যার জন্য আমি স্টোর করে রাখবো বলে একটা এখানে বোতল নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই বোতলটা কিন্তু একটা হ্যান্ড ওয়াশের বোতল ছিল, সেটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই যে মিশ্রণটা ভালো করে গুলে নিলাম। তারপর আমি এই যে বাটিটা দিয়ে তো ঢালতে পারবো না, সেজন্য আমি আবার গ্লাসে নিয়ে নিচ্ছি। তো আমি গ্লাস থেকে ভালো করে মানে বোতলে ঢুকিয়ে রেখে দেব। তো এভাবে করে আমি ফ্রিজে রেখে দেব। তারপর যখন আমি ব্যবহার করব তখন আমি মানে এর আগেই বের করে রুম টেম্পারেচারে রেখে তারপর আমি এটা ব্যবহার করব, কারণ ঠান্ডা ঠান্ডা ব্যবহার করলে আবার মানে মাথায় ভীষণ মানে ক্ষতি হবে, সেজন্য। তো দেখো আমি 1 বোতল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এটা আমি রেখে দেব, আর বাকি আরেকটু আছে সেটা আমি আজকে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বন্ধুরা, দুর্দান্ত কাজ করে এই চাল ধোয়া জলের সাথে এই 3টি মিশ্রণ মিশিয়ে যখন তোমরা ব্যবহার করবে তখন তোমরা নিজের হাতেই মানে প্রমাণ পাবে এতটা মানে কার্যকরী এই রেমেডিটা। তো চলো এখন আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো চুলে কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, জট মুক্ত করে নিতে হবে, তারপর তোমরা লাগাবে। তো দেখো আমি নিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি কটন বল। তো আমি কটন বল দিয়েই মানে লাগালে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি কটন বল দিয়েই লাগাচ্ছি। হাত দিয়েও লাগালে লাগাতে পারো, কিন্তু এটা যেহেতু জল তো হাত দিয়ে লাগালে বারবার করে পড়ে যাবে, সেটার থেকে ভালো হবে কটন বল দিয়ে লাগালে। তো তোমরা যেভাবে মানে ভালো পাও সেভাবেই লাগাবে। তো এভাবে করে আমি দেখো পুরো মাথায় লাগিয়ে নিচ্ছি, একদম চুলের গোড়ায় গোড়ায় প্রথমে লাগাবো, তারপর চুলের
আগা থেকে মানে সম্পূর্ণ চুলেই লাগিয়ে নেব। বন্ধুরা এই মানে রেমেডিটা এতটা কাজ করে, মানে চুল তো রকেটের গতিতে লম্বা হবে, চুল ঘন হবে, কালো হবে, চুল ঝরাও বন্ধ হবে। তারপর তোমরা যদি তোমাদের চুলের সঠিক যত্ন করতে চাও আর চুলকে দ্রুত লম্বা করতে চাও, তাহলে চাল ধোয়া জল আর কোনো দিন ফেলবে না, এভাবে রেখে দেবে। একদম প্রতিদিন এটা ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো মানে ক্ষতি হবে না, তোমাদের চুল মানে দ্রুত লম্বা হবে। তো যাই হোক, মানে 3 দিনেই তোমরা বুঝতে পারবে তোমাদের 2 থেকে 3 ইঞ্চি চুল লম্বা হয়ে যাবে। বন্ধুরা, আমাদের চুল কিন্তু নানান কারণে ঝরে পড়ে, যেমন চুলে খুশকি হওয়া, চুলে ইনফেকশন হয়ে যাওয়া, এই সব সমস্যা যখন দেখা দেয় তখন কিন্তু আমাদের চুল ঝরতে শুরু হয়ে যায়। আরও নানান রকম সমস্যার কারণেও কিন্তু আমাদের চুল ঝরে। তো আজকে আমি যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করেছি, এখানে কিন্তু আমি চিনি দিয়েছি। চিনি কিন্তু চুলের গোড়াকে মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে। তারপর দিয়েছিলাম লেবু। তো লেবুর রস সাদা পাকা চুলকে কালো করবে, চুলের খুশকিও দূর করবে, আর মাথায় থাকা যে ইনফেকশন থাকে সেটা থেকেও কিন্তু মুক্তি পাবে। নারকেল তেল চুলকে ময়শ্চারাইজ করবে, সফট রাখবে, আর চুল মানে লম্বা করতেও ভীষণভাবে সাহায্য করবে। তো আজ থেকে তোমরা চাল ধোয়া জলটা আর ফেলবে না। এভাবেই তোমরা ঘরে থাকা 3টি উপকরণ মিশিয়ে প্রতিদিন স্নানের আগে তোমরা ব্যবহার করো, দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে, যেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারোনি। সত্যি অসাধারণ একটা রেমেডি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। মিশ্রণটাকে ভালো করে মাথায় লাগিয়ে মাসাজ করব কিছুক্ষণ, তারপর আমি বেঁধে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি নর্মাল জল দিয়ে স্নান করে নেব। তো চলো এবার স্নানটা করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি স্নান করতে এসে পড়েছি। তো তোমরাও যখন এই মিশ্রণটা ব্যবহার করবে, স্নান করার আধ ঘন্টা আগে এভাবে ব্যবহার করে স্নান করে নেবে নর্মাল জল দিয়ে, শ্যাম্পু করবে না, তাহলে ভালো রেজাল্ট পাবে। তো তোমরা 3 দিনেই বুঝতে পারবে তোমাদের চুল কতটুকু লম্বা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ব্যবহার করে কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।